কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের উত্তেজনা। মিয়ানমারের অভ্যন্তরে তীব্র গোলাগুলির মাঝে এক শিশু আহত হওয়ার পর সোমবার সকালে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে সীমান্ত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। অন্যদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর 53 জনের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার তথ্যে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গত কয়েকদিন ধরেই কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে তীব্র গোলাগুলি চলছে। হুয়াকং সীমান্তে মিয়ানমার ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ চলাকালে 11 জানুয়ারি দুপুরে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর 53 সদস্য। মঙ্গলবার দুপুরে তাদেরকে বৈদেশিক অনুপ্রবেশ আইনে দায়েরকৃত মামলায় কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়। এরই মধ্যে সোমবার সকালে নাফ নদীর তীরবর্তী তেতছি ব্রিজ এলাকায় একটি স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আবু হানিফের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকালে গুদাম মাঝে ফুয়া মাছ ধরতে গিয়া নৌকা চাইতে গিয়ে তারপরে বিস্ফোরণ বিস্ফোরণ করি হাত পা মানে কি সিঁড়ি গিয়ে সরকারের হাতে মানে কি আবেদন চাই, মানে কি যে কোনো প্রকার এই জিনিসটা মানে রক্ষা করি বলা চাই। আমাদেরকে ওইগুলা ভুগতে হবে, মানে কষ্ট করা লাগবে। আমরা আবার ওদিকে যাবো, যেহেতু আমাদের পেট আছে, আমাদের ওখানে প্রজেক্ট আছে, জাল আছে, আমরা তো অবশ্যই ওদিকে যাব। ওদিকে গেলে আবার আমরা কি হবে, আবার মাইন্ড বন্ডের মানে অ্যাটাক আমাদের উপর আসবে। এরারে বাগিয়ে দুমরায় বাংলাদেশের এগুলো তুলে দিয়ে সীমান্তর খরচ করে দিয়ে ওখানে হালি ছিল বাগিরা আরখানোর বিজিবিরা। ওখানে যে মাইন বয়ে গেছে আমাদের বাংলাদেশের 1 কিলোমিটার ভিতরে, এটা আমরা জানি না। তাহলে আমাদের বাইকে আজকে দিনের 10টা বাজে নৌকাগুলা সেবার জন্য দিয়ে ফেরাইছি। কান্ট্রি বাই নৌকাগুলা তুয়াইছে, কিন্তু ওখানে যে অনেক বোমা আসছে বাগিরা, নৌকাগুলা ফুরিয়ে গেছে, কিছু নৌকা গিয়া গই গেছে, হাজি গেছে। দিয়ে ফেলাইছি ভাই, আমার সম্পদটা আছে কি নাই দেখার জন্য। ওখানে যাইয়া দেখাতে আমার ভাইটা নৌকা তোয়ার জন্য যাইছে, ওখানে তলে মাইন পড়ে গেছে, ঠেঙে মাইন পরে আমার বাইরের ট্যাঙ্কটা উদা হয়ে গেছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। স্থানীয়দের ভাষ্যমতে সীমান্তের ওপারে চলমান তীব্র গোলাগুলির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আরো টহল প্রত্যাশা করছেন তারা। আমাদের এখানে বিজিবি টহল যাতে ওরা আরো যে কঠিন বাদী নিরাপত্তাটা আমাদের জন্য অনেক ভালো হবে। আসলে আমরা অনেক ঝুঁকিতে আছি, অনেক ভয়ঙ্কর আছি। আমাদের টেকনাফ এলাকার মানুষ এখানে সারা রাত মাছ ঘুমাতে পারে না। প্রতিদিন প্রতি রাতে প্রতি সকালে মানুষের গোলাবারের শব্দ হয়। এখানে অনেক আমাদের ঝুঁকিতে আছে আর কি বলতে গেলে। বর্ডার গার্ড বিজিবি ভাই রয়েছে, তাদের কাজটা কি, তারা থাকতে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ সীমান্তে আর এখানে সশস্ত্র বাহিনী এসে কিভাবে মাইনগুলি বসাইছে, এটা আমাদের একটা দাবি। এগুলা সরকার থেকে নজর রাখতে হবে এবং প্রশাসন থেকে দেখতে হবে কিভাবে বসাইলে এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গায়। তো বিজিবি ভাইরা আমি আশা করব তারা অতি সত্বর গিয়ে ওখানে আরো মাইন থাকতে পারে, এগুলো যাতে উঠাই নেই, এই দাবিগুলি জানাচ্ছি আমরা। বিজিবি বলছে অপারেশন চলমান রয়েছে। সীমান্তবাসীকে নিরাপদে চলাফেরা করার পরামর্শ এই বিজিবি কর্মকর্তার। অপারেশন চলমান আছে, তো অপারেশন শেষ হইলে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। সবাই সতর্ক অবস্থায় থাকেন, আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব ইনশাআল্লাহ। এদিকে টেকনাফের হুয়াকং সীমান্তের তেতছি ব্রিজে গোলাগুলির ঘটনায় শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়। শিশুটি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।